আপনাদের জন্য বিশেষ ঘোষণা, তালাশের এবারের পর্ব যিনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তিনি 1 কোটি টাকা পাবেন। যতজন দেখবেন ততজন পাবেন। আর কেউ যদি একা কোটিপতি হতে চান তাহলে অন্য কেউ যেন তালাশ দেখতে না পারে সেই ব্যবস্থা করুন। হ্যাঁ, কোটিপতি হওয়া এখন এতটাই সহজ, কারণ আপনি না হলেও আপনার পরিচিত কেউ না কেউ লটারিতে কোটি টাকা জিতেছে, যার প্রমাণ আপনি তার মোবাইল ফোনের মেসেজ ঘাটলেই দেখতে পাবেন। আবার এমনও হতে পারে যে লটারিতে কোটি টাকা জেতার পর সেই টাকা পাওয়ার জন্য গোপনে কিছু টাকাও খরচ করে ফেলেছেন। না, এত লোভনীয় খবরের সবটা এখনই জানাতে চাচ্ছি না, আপনারা বরং তালাশটায় দেখুন, তাহলেই জানতে পারবেন কোটিপতি হওয়ার সবচেয়ে সহজ প্রক্রিয়াটা কি। 15,570 টাকা আপনার এই নাম্বারে বোনাস। 6 দিন কথা বলতে পারবেন দেশ থেকে দেশে বাইরে যে কোনো অপারেটরে। এই নাম্বার থেকে 250 টাকা ফ্লাইট ডিলোড করে সাথে সাথে আমাদের এই নাম্বারে কল করবেন। তাহলে আপনারা সবাই কোটিপতি হওয়ার জন্য প্রস্তুত তো? তবে একটা দুঃসংবাদ দেই, সবাই কিন্তু কোটিপতি হতে পারবেন না। কোটিপতি হতে হলে ভাগ্য লাগবে, আর সেই ভাগ্যের জোরে প্রথমে লটারিতে জিততে হবে। এবার তাহলে হাফিজুল নামে তেমন এক ভাগ্যবান ব্যক্তির গল্প শুনবো আমরা। এই তরুণকে কেউ কথা দিয়ে কথা রাখেনি, তাই মন খারাপ করে ঘরে বারান্দায় বসে থাকে, একা একা কথা বলে। হাফিজুলের কাছে শোনা যাক ঘটনা। ফোন দিছে আমার, তো আমি ধরছি, পরে বলছে যে তুমি তো একটা লটারি পাইছ, তোমার জন্য একটা পুরস্কার আছে, 3 নাম্বার যাইছে, হ্যাঁ 6 লক্ষ টাকা পাইব। আর কি আমার শরীর হয়ে গেছিল, বন্ধ হয়ে গেছিল। কয় 5,000 টাকা দিলে আমার 75,000 টাকা দিতে আছে। 5,000 পর্যন্ত পাঠাইছি, পরে আবার বলতেছে কি আর 15,000 দিলে চলে যাইব। পরে একজনের কাছ থেকে 5,000 টাকা লইছি, গেছি কাশিমপুর। 7,000 দেওয়ার পরে এক দোকানে গেছি, দোকানে যা বলছি আপনি যদি এখন 15,000 টাকা বাড়ান তাহলে আমার 75,000 টাকা দিতে আছে। আমি কথা বলতে বলতে হ্যাঁ দিছে পারে। আর হাফিজুলের জীবন যাচ্ছে কোন দিকে? পরে মাত বসাত বলে আছে সুদি করে ঠেলে ছুটি আনছি, পড়াই চাকরি দিয়ে দিছি। আমার কি পড়াটা লেগে মনে করেন আমার অনেক আফসোস লাগতেছে। কৈশোরে যদি স্বপ্নভঙ্গ হয়, সেই স্বপ্নভঙ্গের ফলে তার লেখাপড়া বাধাগ্রস্ত হবে, তার মধ্যে মিসট্রাস্ট বা অবিশ্বাস জন্ম নেবে। মাত্র লাখপতি হওয়ার স্বপ্ন দেখেই হাফিজুলের এমন অবস্থা। যারা কোটিপতি হওয়ার স্বপ্নের জালে আটকে গেছেন তাদের কি হবে? কিন্তু লাখপতি বা কোটিপতি হওয়ার জন্য লটারিতে জেতার প্রক্রিয়া কি? এ প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই লটারিতে এক ব্যক্তির 5 লাখ ব্রিটিশ পাউন্ড পাওয়ার খবর এলো। 5 লাখ ব্রিটিশ পাউন্ড মানে জানেন তো, বাংলাদেশি টাকায় 5 কোটি টাকার উপরে। যাক, এত হিসেব নিকেশ করে কোনো লাভ নেই, আমরা শুধু এই টাকা পাওয়ার প্রক্রিয়াটা দেখতে চাই। মাসুম পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। তার মোবাইলে লটারিতে জেতার একটি মেসেজ এসেছে, 5 লাখ ব্রিটিশ পাউন্ড জয়ের খবর। টাকাটা পেতে হলে প্রথম কাজ হলো মেইলে মাসুমের নিজস্ব তথ্য পাঠাতে হবে। 5 কোটি টাকা পাওয়ার জন্য মানুষ কত কিছু করতে পারে, সে তুলনায় ইমেইল করে নিজস্ব তথ্য পাঠানো তো খুবই তুচ্ছ ব্যাপার। মেইল করল মাসুম। একদিন পর মাসুমের পাঠানো মেইলের জবাবে জাতিসংঘ ও একটি বড় কোম্পানির পক্ষ থেকে সার্টিফাইড কিছু নথি এলো, সাথে একটা নিশ্চয়তা পত্র। সেই পত্রে বলা হয়েছে আপনার চেক ভেরিফাই করা হয়েছে এবং জাতিসংঘের মাধ্যমে অনুমোদিত হয়েছে। এখন আপনি আপনার দেশের যে কোনো ব্যাংক থেকে টাকাগুলো ছাড় করতে পারবেন। এরপর আরো অনেক কিছুরই নিশ্চয়তা দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ যখন সবকিছুর নিশ্চয়তা দেয় তখন সন্দেহের আর অবকাশ থাকে না। মাসুম এবার পরবর্তী ধাপে এগোলো। টাকাগুলো পাওয়ার উপায় জানতে চেয়ে ফিরতি মেইল করলো সে। সেই মেইলের জবাব আসতেও তেমন সময় লাগলো না। মেইলে বলা হয়েছে মাসুমের নামে একটি পার্সেল আসবে বিদেশ থেকে। কয়েকদিন পর 38,000 টাকা দিয়ে বিমানবন্দর থেকে সেটা নিতে হবে। এবার বলুন, 5 কোটি টাকার কাছে 38,000 টাকা কোনো সংখ্যা? মাসুমের 5 কোটি টাকা
রাস্তায় আছে। সেই টাকার জন্য অপেক্ষা করতে করতে আরেকজন ভাগ্যবান লটারি বিজয়ী ব্যবসায়ী এলেন তালাশ টিমের কাছে। মাসুম যে লটারি জিতেছে এই ব্যক্তিও সেই লটারিতেই জিতেছিলেন। তারপর টাকাগুলো তিনি কিভাবে পেলেন সেটা জানা যাক এবার। আমরা এভরিথিং ডিটেলস দিয়ে পাঠাই। একদিন হঠাৎ করে চলে আসছে 3-4 জন, এবং এই যে তোমার সার্টিফিকেট, তুমি কোকা কোলা কোম্পানি থেকে আর কি যে টাকাটা 6 কোটি টাকার মতো এটা তুমি পাইছো, কিন্তু এখন তোমাকে 31 লক্ষ টাকা আমাদের কাছে পে করতে হবে। পেমেন্ট করে দিয়ে দিই, নগদ ক্যাশ দিয়ে দিই। পরে মোবাইল হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এই ব্যক্তির গল্প শোনার পর মাসুমের তাহলে এখন কি করা উচিত? 38,000 টাকা কি সে পাঠাবে? অনুসন্ধানের অলিতে গলিতে হাঁটতে হাঁটতে জানা গেল আর্থিক প্রতারণায় লেনদেনের মাধ্যম হিসেবে এখন সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে বিকাশ। আর মানুষকে কোটিপতি বানানোর প্রলোভন দেখিয়ে ফতুর করে দেওয়ার এই চক্রে শুধু বাংলাদেশি নয়, আছে কিছু বিদেশি নাগরিকও। বায়োলিভার সিড নামে এক বিশেষ ধরনের বীজের প্রসঙ্গ আসবে তালাশের এই অংশে। তালাশ টিম অনুসন্ধানে নামার পর শত শত প্রতারণার ঘটনা জানতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো এক ফোন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা 58 লাখ টাকা প্রতারিত হয়েছেন। এক সরকারি বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তার গেছে 33 লাখ টাকা, একজন সরকারি আমলার গেছে 1.5 লাখ টাকা, একজন ব্যবসায়ীর গেছে 31 লাখ টাকা, একজন প্রযুক্তি বিশেষজ্ঞের গেছে 3 লাখ টাকা। এই ধরনের মানুষের স্বপ্নটা সবসময় বড় থাকে, কিন্তু স্বপ্নের জন্য যে কষ্ট স্বীকার করে যে ধাপে ধাপে সাফল্যের মধ্যে দিয়ে স্বপ্নটাকে ছুঁতে হয়, এই কষ্টটা স্বীকার করতে চায় না। সহজেই কোটিপতি হওয়ার পথ নেই, কষ্ট করতে হয়, সাথে মেধাও খাটাতে হয়। যেমন বুদ্ধি খাটিয়েছিলেন উত্তরা এলাকার বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আইটি বিশেষজ্ঞ মেহেদি। তার মুখেই শুনুন তার কষ্ট ও লাভের গল্পটা। কমিউনিকেশন হ্যাংআউটেই হয়। বিজনেস প্রপোজালটা ছিল এরকম যে বাংলাদেশের সিলেটে একটা বায়োলিবিয়া হার্বাল সিড উৎপাদন হয়, যে সিডটা অন্য কোথাও পাওয়া যায় না। সো এই ডেলিগেট হওয়ার জন্য তারা আমাকে অফারটা করে আর কি। সে আমাকে একজনের সাথে পরিচয় করায় দেয় বাংলাদেশে যার কাছে প্রোডাক্টগুলো আছে। 10 প্যাকেট প্রোডাক্টের দাম আসে 30,000 করে, প্রায় 3 লাখ টাকা। তো আমি প্রোডাক্টগুলো নিয়ে নিয়ে ওকে টাকাটা দিয়ে দিই। তখন পর্যন্ত শিওর ছিলাম যেটা কোনো ফ্যাক্ট না। ও ফোন পিক করে বলে যে আমি মানি এক্সচেঞ্জ অফিসে আসছি, এখানে পুলিশ আমার টাকাটা জব্দ করে ফেলছে। পুরো গেমটা এমন ভাবে সাজায় যে মানুষ যাতে এটা কি করে বিশ্বাস করে। এবার বলুন, একজন প্রযুক্তি বিশেষজ্ঞ যখন এসব প্রতারণার ফাঁদে পা দেন, তখন হাফিজুল বা মাসুমদের কি করার আছে? আলাদিনের প্রদীপের স্বপ্ন কার মনে না থাকে? শুধু বিশেষজ্ঞ বা অবিশেষজ্ঞ নন, প্রতারণার জালে পা জড়িয়েছেন অনেক বড় বড় ব্যক্তিও, কিন্তু সেসব কথা এখন আর তারা কাউকে বলতে চান না। প্রথমত টাকা খুইয়ে, দ্বিতীয়ত মান সম্মান খোয়াতে আর রাজি নন তারা। কারণ অভিযোগ করতে গেলে বলা তো যায় না, আবার যদি কেউ অর্থের উৎস জানতে চায়। যাই হোক, এবার বিকাশের প্রসঙ্গে আসি। ফাহিম টেলিকম, এখানে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতিদিন 2 থেকে 2.5 লাখ টাকার লেনদেন হয়। এই দোকানের মালিক ফাহিম, তার কাছে নাকি প্রায়ই প্রতারিত ব্যক্তিরা আসেন। আপনি বলছেন যে ভাই আমি তো বেশি টাকা পাঠিয়ে দিয়েছি, এখন আমার টাকাটা ব্যাক করেন। নাম্বারটা দিয়ে আমি আমার দোকানের পিসিও ফোন দিলাম লোককে। পরে উনি আমাকে ডিরেক্ট বললো যে আপনার এরকম ফোন টোন দিয়ে কোনো লাভ নেই, আমরা এরকম প্রতারক চক্র। এগুলির অন্য দোকানগুলোতেও একই ধরনের অভিযোগ পাওয়া গেল। সগীর পেশায় একজন ইঞ্জিনিয়ার, সম্প্রতি 2 লাখ টাকার লটারি জিতেছিলেন, 20,000 টাকা খুইয়েছেন। আমাকে বললো যে আপনার একটা গোপন তথ্য আছে, এয়ারটেল কোম্পানি থেকে একটা লটারি আমরা ব্যবস্থা করেছি, এটা হলো অল বিশ্বের মধ্যে, তো সেইখানে আপনি বিজয়ী হয়েছে। যদি এই টাকা উঠাইতে চান তাইলে আপনাকে আরো 10,000 টাকা পাঠাতে হবে। তখন আমি বাকি টাকাটা পাঠাই। তালাশের অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে প্রতারকরা বিকাশ এজেন্ট দোকানগুলোতে ওত পেতে থাকে। যারা ওই এজেন্টের মাধ্যমে যে নম্বরে টাকা পাঠায়, তারা সে নম্বর এবং পাঠানো টাকার পরিমাণ সংগ্রহ করে। সাথে সাথে এসব তথ্য চক্রের অন্য সদস্যদের কাছে পাঠিয়ে দেয় তারা। তারপর তারা ওই নম্বরে হুবহু একটি মেসেজ পাঠায় এবং অন্য এক সদস্য সাথে সাথে ওই নম্বরে কল করে টাকা ফেরত চায়।
এ তো গেল গ্রাহকের টাকা হাতিয়ে নেয়ার কৌশল, কিন্তু এই ব্যবসায়ীর দাবি তারাও প্রতারক চক্র থেকে নিরাপদ নন। এটা হলো আমাদের ডিএসআর নাম্বার, যে লোড দিয়ে যায়। এখান থেকে ফোন দিছে, বলে যে আমি ডিএসআর বলতেছি, শাওন বলতেছি। ডিএসআর ফোন দিছি, বলে যে না আমরা কেউ ফোন দিই নাই। ধরুন লন্ডন থেকে আপনার ঘনিষ্ঠ এক বন্ধু ফোন করলো, জানালো এইমাত্র তার মা মারা গেছে, কিছু বিল বাকি থাকার কারণে হাসপাতাল থেকে মায়ের মরদেহ নিতে পারছে না। তারপর কান্নায় ভেঙে পড়ল। আপনার সামর্থ্য আছে, আপনি কি ওই বন্ধুটির পাশে দাঁড়াবেন না? দাঁড়াবেন, কিন্তু তার আগে নিশ্চিত হয়ে নেবেন যে সে আসলেই আপনার ওই ঘনিষ্ঠ বন্ধুটি কিনা, অথবা ফোনটি আসলেই লন্ডন থেকে এসেছে কিনা। তালাশ টিমের কাছে খবর আছে যে মতিঝিল এলাকায় এমন কিছু বিদেশি মোবাইল সিম পাওয়া যায় যা বাংলাদেশেও ব্যবহার করা যায়। এবার সেই বিদেশি সিম কিনতে মতিঝিল এলাকার বিভিন্ন মোবাইল সিমের দোকানে ঘুরতে লাগলো তালাশ টিম। প্রথম দিনে প্রত্যাশিত সেই সিম পাওয়া গেল না। একদিন পর ওই একই এলাকার আরেকটি দোকানে তালাশ টিম। দুটি সিম কেনা হলো। এই কোম্পানির সিমগুলো বাংলাদেশে অ্যাক্টিভেট করার সাথে সাথে কথা বলা যায়। তার মানে বিদেশি নম্বর হলেই বিদেশ থেকে ফোন এসেছে এমন নয়, দেশে বসেই বিদেশি সিম ব্যবহার করতে পারছে অপরাধীরা। আর প্রতারক চক্র এই সিমের ফায়দা লুটছে ভালোভাবেই। কারা করছে সব, তারা কি অধরায় থেকে যাবে? 4 মিনিট পর আসছে। এবার গোয়েন্দা পুলিশের দরজায় টোকা দেওয়ার সময় এসে গেছে। তালাশ টিমের কাছে আসা প্রতারণার ঘটনাগুলো নিয়ে গোয়েন্দা পুলিশের কাছে গিয়ে জানা গেল এ ধরনের অনেক অভিযোগ তারাও পেয়েছে। এসব প্রতারণার ঘটনার একেবারে গভীরে যেতে গোয়েন্দা পুলিশের সাথেই থাকতে চাইল তালাশ টিম। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের ডিসি শেখ নাজমুল আলমের রুমে হাজির কর্মকর্তারা। দিক নির্দেশনা দিচ্ছেন তিনি। এটাও একটা প্রতারক চক্র, আমরা এদের ধরার চেষ্টা করব। এরপর কাজে নেমে পড়লেন এডিসি ও এসির নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ। তালাশ ও ডিবি পুলিশের যৌথ অনুসন্ধানে প্রতারক চক্রের কর্মকৌশল উদ্ঘাটিত হতে থাকে। এই চক্রের মূল জায়গায় থাকে একজন, তার নেটওয়ার্কের বিভিন্ন জায়গায় আরো অন্তত 7 জন থাকে। তারা লাখ লাখ পাউন্ড, কোটি কোটি টাকা নিয়ে বসে আছে। যে লটারিতে জিতবে তাকেই টাকাগুলো দেবে তারা। কেউ কেউ এই লোভ সামলাতে পারছে, আর যারা টাকাগুলো নিতে চাচ্ছে তারা আসলে প্রতারণার জালেই পা দিচ্ছে। এবার অভিযানে নামবে গোয়েন্দা পুলিশ। সাদা পোশাকে অবস্থান নিয়েছেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মহরম আলী আলাদা জায়গায় অবস্থান নিয়ে তথ্য আদান প্রদান ও দিক নির্দেশনা দিচ্ছেন। তারপর এই ব্যক্তির নাম কাউসার। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অবস্থান করে সে। তার মোবাইল নম্বর 0163397819। পূবালী ব্যাংকে তার অ্যাকাউন্ট নম্বর 39291010565006। এই অ্যাকাউন্ট নম্বর দিয়েই প্রতারণার টাকা লেনদেন করে সে। ব্যাংকের মাধ্যমে লেনদেন হওয়া টাকাগুলো সাথে সাথে তুলে নেয় প্রতারক চক্র। আর একটা অ্যাকাউন্ট নম্বরও বেশি দিন ব্যবহার করে না তারা। কাউসার বলছে সে যে অ্যাকাউন্টের মাধ্যমে টাকার লেনদেন করে সেটা তার করা নয়, বিপ্লব করেছে। এবার বিপ্লবের সন্ধানে নামলো গোয়েন্দা পুলিশ। প্রথমে বিপ্লবের পরিচয় সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নেওয়া যাক। নাম বিপ্লব লস্কর, বয়স 35 বছর, গোপালগঞ্জের মোকসেদপুর থানার গেরাখোলা গ্রামের হাশেম লস্করের ছেলে সে। বিপ্লব লস্করকে ধরতে যাচ্ছে গোয়েন্দা পুলিশ। গাড়ি থামলো একটা গলির ভেতরে। কাউসারকে নিয়ে একটা বাসায় ঢুকে পড়ল গোয়েন্দা পুলিশের দল। আশেপাশে অবস্থান নিয়েছে গোয়েন্দা পুলিশের সদস্যরা। কাউসার দরজায় টোকা দিল। তারপর এখান থেকে আটক হলো কয়েকজন।
কাউসার আগেই আটক ছিল, এবার ধরা হলো শওকত, রেজাউল, হারুন আর বিপ্লব লস্করকে। এবার প্রতারণার কথা শোনা যাক তাদের কাছ থেকেই। আমার কাজ শুধু চেক নিয়ে ব্যাংকে যাই আর টাকা তুলে নিয়ে আসি। কতদিন ধরে আছে? আমি মাস ধরে। আমার ভূমিকা ছিল, আমার অ্যাকাউন্ট ছিল, আমি অ্যাকাউন্টে টাকা আসলে টাকা তুলে দিতাম। বিদেশি আছে? বিদেশি আছে। কি নাম? বিপ্লব লস্কর। বিপ্লব লস্কর। ওদের সাথে গার্মেন্টস আইটেমের বিজনেস ছিল আমার, সেই সুবাদে ওদের সাথে আস্তে আস্তে সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন পর কিছুটা আজ পেলাম যে এই জিনিসটা এটা হয়তো প্রতারণা সিট এই টাইপের। এই চক্রের কাজ দুটি, বায়োলিভিয়া সিড আর লটারির লোভ দেখিয়ে প্রতারণা করা। চক্রের সদস্যদের একে অপরের সাথে সরাসরি পরিচয় না থাকলেও প্রতারণা দুটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পেছন থেকে মূল কাজ করে কিছু বিদেশি নাগরিক। তারা এখনো ধরা পড়েনি, কিন্তু যারা ধরা পড়েছে তাদের সাথে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই চক্রের বিদেশি নাগরিকদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আটক হওয়া চক্রের দেশি সদস্যদের নিয়ে তাদের বিদেশি হোতাদের ধরতে প্রথমে মহাখালীর দিকে রওনা দিল গোয়েন্দা পুলিশের দল। এরপর শেওড়া ফুট ওভার ব্রিজের কাছে এসে গাড়ির গতি কমে এলো। গোয়েন্দা পুলিশের সদস্যরা নিজেদের কর্মপন্থা ঠিক করে নিলেন। তারপর তারা সাধারণ মানুষের মতো করে ফুট ওভার ব্রিজের উপর অবস্থান নিয়ে অপেক্ষা করতে লাগলেন। তালাশ টিমের গোপন ক্যামেরা ফুট ওভার ব্রিজে চলাচলকারীদের উপর নজর রাখল। কিছুক্ষণ পর দুই বিদেশিকে ওভারব্রিজ পার হতে দেখা গেল। এদের জন্যই অপেক্ষায় ছিলেন গোয়েন্দা পুলিশ। এদেশের মানুষকে ঠকানোর জন্য কোন চক্র গড়ে তুলেছে তারা, তা গোয়েন্দা পুলিশ জানে। মিখাইল বুমনেমে ওরফে উবেন্না নামে এই ব্যক্তির বাড়ি নাইজেরিয়ায়। গত এপ্রিলেই তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। চুকু ইমানুয়েলের বাড়িও নাইজেরিয়াতেই। রাজধানীর মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে এরই মধ্যে একটি মামলাও আছে। এই দুই নাইজেরিয়ান নাগরিককে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ জানতে পেরেছে যে প্রতারণার টাকা লেনদেনের জন্য তারা বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে বেশ কিছু অ্যাকাউন্ট খোলে। তারা বাংলাদেশি লোকজনের অ্যাকাউন্ট নাম্বার ইউজ করে। ওই অ্যাকাউন্টে পাঠানোর পরে দেখা যায় 15 মিনিট বা 15 মিনিটস অথবা 30 মিনিটসের মধ্যে টাকাটা কিন্তু তারা অলরেডি তুলে নেয়। আটককৃত আফ্রিকান দুইজনের দেয়া তথ্য নিয়ে গোয়েন্দা পুলিশ আরও একজন বিদেশিকে আটক করার জন্য অভিযানের প্রস্তুতি নেয়। তারপর তাকে ধরতে মাঠে নামল তারা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা। সংগৃহীত তথ্য অনুযায়ী নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে অবস্থান নিল গোয়েন্দা পুলিশ সদস্যরা। কিছুক্ষণ পর হঠাৎ কয়েকজনকে দৌড়াতে দেখা গেল, তার মধ্যে একজন বিদেশিও আছে। তারপর এই ডেভিডের বাড়িও নাইজেরিয়াতেই। নিজেকে ফুটবলার হিসেবে পরিচয় দিলেও বাংলাদেশে কোন ক্লাবে খেলে তা বলতে পারে না। তার আসল কাজ আসলে কোটি টাকার লটারির প্রলোভন দেখিয়ে প্রতারণা করা। আমাদের ঢাকা শহরে যে অপরাধগুলো বিদেশিরা করে থাকে সেখানে অধিকাংশই হচ্ছে আফ্রিকান, এবং তাদের জামিন নেওয়ার জন্য এটা চক্রও কাজ করে। জামিন নিয়ে বের হয়ে তারা আবার একই ধরনের অপরাধে জড়িয়ে যায়। বাংলাদেশের মানুষ যে সরল বিশ্বাসী, এই খবর সম্ভবত আফ্রিকা পর্যন্ত চলে গেছে। না হলে এদেশের মানুষকে ঠকানোর জন্য আফ্রিকা থেকে লোক আসবে কেন? আর যে কজন ধরা পড়েছে তাদের মাধ্যমেই যে এসব প্রতারণা বন্ধ হয়ে যাবে সেটাও নিশ্চিত করে বলা যায় না। তারা একমাত্র তখনই ব্যর্থ হতে পারে যখন আপনারা আলাদিনের চেরাগ পাওয়ার স্বপ্ন থেকে জেগে উঠবেন। তবে একটা প্রশ্ন এসেই যাচ্ছে, মোবাইলের সিমগুলোর বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের পরেও এসব প্রতারণা চলে কিভাবে? এবার যেতে হবে। আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149 150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208।
ইমেইল করতে পারেন talash@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন, কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে। তিন 97819 পূবালী ব্যাংকে তার অ্যাকাউন্ট নম্বর 39291010565506। এই অ্যাকাউন্ট নম্বর দিয়েই প্রতারণার টাকা লেনদেন করে সে। ব্যাংকের মাধ্যমে লেনদেন হওয়া টাকাগুলো সাথে সাথে তুলে নেয় প্রতারক চক্র, আর একটা অ্যাকাউন্ট নম্বরও বেশি দিন ব্যবহার করে না তারা। কাউসার বলছে সে যে অ্যাকাউন্টের মাধ্যমে টাকার লেনদেন করে সেটা তার করা নয়, বিপ্লব করেছে। এবার বিপ্লবের সন্ধানে নামলো গোয়েন্দা পুলিশ। প্রথমে বিপ্লবের পরিচয় সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নেওয়া যাক। নাম বিপ্লব লস্কর, বয়স 35 বছর, গোপালগঞ্জের মোকসেদপুর থানার গেরাখোলা গ্রামের হাশেম লস্করের ছেলে সে। বিপ্লব লস্করকে ধরতে যাচ্ছে গোয়েন্দা পুলিশ। গাড়ি থামলো একটা গলির ভেতরে। কাউসারকে নিয়ে একটা বাসায় ঢুকে পড়ল গোয়েন্দা পুলিশের দল। আশেপাশে অবস্থান নিয়েছে গোয়েন্দা পুলিশের সদস্যরা। কাউসার দরজায় টোকা দিল। তারপর এখান থেকে আটক হলো কয়েকজন। কাউসার আগেই আটক ছিল, এবার ধরা হলো শওকত, রেজাউল, হারুন আর বিপ্লব লস্করকে। এবার প্রতারণার কথা শোনা যাক তাদের কাছ থেকেই। আমার কাজ শুধু চেক নিয়ে ব্যাংকে যাই আর টাকা তুলে নিয়ে আসি। কতদিন ধরে আছেন? আমি মাস ধরে আমার ভূমিকা ছিল, আমার অ্যাকাউন্ট ছিল, আমি অ্যাকাউন্টে টাকা আসলে টাকা তুলে দিতাম। বিদেশি আছে? বিদেশি আছে। কি নাম? বিপ্লব লস্কর। বিপ্লব লস্কর। ওদের সাথে গার্মেন্টস আইটেমের বিজনেস ছিল আমার, সেই সুবাদে ওদের সাথে আস্তে আস্তে সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন পর কিছুটা আজ পেলাম যে এই জিনিসটা এটা হয়তো প্রতারণা সেট এই টাইপের। এই চক্রের কাজ দুটি, বায়োলিভিয়া সিড আর লটারির লোভ দেখিয়ে প্রতারণা করা। চক্রের সদস্যদের একে অপরের সাথে সরাসরি পরিচয় না থাকলেও প্রতারণা দুটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পেছন থেকে মূল কাজ করে কিছু বিদেশি নাগরিক। তারা এখনো ধরা পড়েনি, কিন্তু যারা ধরা পড়েছে তাদের সাথে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই চক্রের বিদেশি নাগরিকদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আটক হওয়া চক্রের দেশি সদস্যদের নিয়ে তাদের বিদেশি হোতাদের ধরতে প্রথমে মহাখালীর দিকে রওনা দিল গোয়েন্দা পুলিশের দল। এরপর শেওড়া ফুট ওভার ব্রিজের কাছে এসে গাড়ির গতি কমে এলো। গোয়েন্দা পুলিশের সদস্যরা নিজেদের কর্মপন্থা ঠিক করে নিলেন। তারপর তারা সাধারণ মানুষের মতো করে ফুট ওভার ব্রিজের উপর অবস্থান নিয়ে অপেক্ষা করতে লাগলেন। তালাশ টিমের গোপন ক্যামেরা ফুট ওভার ব্রিজে চলাচলকারীদের উপর নজর রাখল। কিছুক্ষণ পর দুই বিদেশিকে ওভারব্রিজ পার হতে দেখা গেল। এদের জন্যই অপেক্ষায় ছিলেন গোয়েন্দা পুলিশ। এদেশের মানুষকে ঠকানোর জন্য কোন চক্র গড়ে তুলেছে তারা, তা গোয়েন্দা পুলিশ জানে। গেছে 31 লাখ টাকা, একজন প্রযুক্তি বিশেষজ্ঞের গেছে 3 লাখ টাকা। এই ধরনের মানুষের স্বপ্নটা সবসময় বড় থাকে, কিন্তু স্বপ্নের জন্য যে কষ্ট স্বীকার করে ধাপে ধাপে সাফল্যের মধ্যে দিয়ে স্বপ্নটাকে ছুঁতে হয়, এই কষ্টটা স্বীকার করতে চায় না। সহজেই কোটিপতি হওয়ার পথ নেই, কষ্ট করতে হয়, সাথে মেধাও খাটাতে হয়। যেমন বুদ্ধি খাটিয়েছিলেন উত্তরা এলাকার বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আইটি বিশেষজ্ঞ মেহেদি। তার মুখেই শুনুন তার কষ্ট ও লাভের গল্পটা। কমিউনিকেশন হ্যাংআউটেই হয়। বিজনেস প্রপোজালটা ছিল এরকম যে বাংলাদেশের সিলেটে একটা বায়োলিভিয়া হার্বাল সিড
উৎপাদন হয়, যে সিটটা অন্য কোথাও পাওয়া যায় না। সো এই ডেলিগেট হওয়ার জন্য তারা আমাকে অফারটা করে আর কি। সে আমাকে একজনের সাথে পরিচয় করায় দেয় বাংলাদেশে, যার কাছে প্রোডাক্টগুলো আছে। 10 প্যাকেট প্রোডাক্টের দাম আসে 30,000 করে, প্রায় 3 লাখ টাকা। তো আমি প্রোডাক্টগুলো নিয়ে নিয়ে ওকে টাকাটা দিয়ে দিই। তখন পর্যন্ত শিওর ছিলাম যেটা কোনো ফ্যাক্ট না। ও ফোন পিক করে বলে যে আমি মানি এক্সচেঞ্জ অফিসে আসছি, এখানে পুলিশ আমার টাকাটা জব্দ করে ফেলছে। পুরো গেমটা এমন ভাবে সাজায় যে মানুষ যাতে এটা কি করে বিশ্বাস করে। এবার বলুন, একজন প্রযুক্তি বিশেষজ্ঞ যখন এসব প্রতারণার ফাঁদে পা দেন, তখন হাফিজুল বা মাসুমদের কি করার আছে? আলাদিনের প্রদীপের স্বপ্ন কার মনে না থাকে? শুধু বিশেষজ্ঞ বা অবিশেষজ্ঞ নন, প্রতারণার জালে পা জড়িয়েছেন অনেক বড় বড় ব্যক্তিও, কিন্তু সেসব কথা এখন আর তারা কাউকে বলতে চান না। প্রথমত টাকা খুইয়ে, দ্বিতীয়ত মান সম্মান খোয়াতে আর রাজি নন তারা। কারণ অভিযোগ করতে গেলে বলা তো যায় না, আবার যদি কেউ অর্থের উৎস জানতে চায়। যাই হোক, এবার বিকাশের প্রসঙ্গে আসি। ফাহিম টেলিকম, এখানে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতিদিন 2 থেকে 2.5 লাখ টাকার লেনদেন হয়। এই দোকানের মালিক ফাহিম, তার কাছে নাকি প্রায়ই প্রতারিত ব্যক্তিরা আসেন। আপনি বলছেন যে ভাই আমি তো বেশি টাকা পাঠিয়ে দিয়েছি, এখন আমার টাকাটা ব্যাক করেন। নাম্বারটা দিয়ে আমি আমার দোকানের পিসিও ফোন দিলাম লোককে। পরে উনি আমাকে ডিরেক্ট বললো যে আপনার এরকম ফোন টোন দিয়ে কোনো লাভ নেই, আমরা এরকম প্রতারক চক্র। এগুলির অন্য দোকানগুলোতেও একই ধরনের অভিযোগ পাওয়া গেল। সগীর পেশায় একজন ইঞ্জিনিয়ার, সম্প্রতি 2 লাখ টাকার লটারি জিতেছিলেন, 20,000 টাকা খুইয়েছেন। আমাকে বললো যে আপনার একটা গোপন তথ্য আছে, এয়ারটেল কোম্পানি থেকে একটা লটারি আমরা ব্যবস্থা করেছি, এটা হলো অল বিশ্বের মধ্যে, তো সেইখানে আপনি বিজয়ী হয়েছে। যদি এই টাকা উঠাইতে চান তাইলে আপনাকে আরো 10,000 টাকা পাঠাতে হবে, তখন আমি বাকি টাকাটা পাঠাই। তালাশের অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে প্রতারকরা বিকাশ এজেন্ট দোকানগুলোতে ওত পেতে থাকে। যারা ওই এজেন্টের মাধ্যমে যে নম্বরে টাকা পাঠায়, তারা সে নম্বর এবং পাঠানো টাকার পরিমাণ সংগ্রহ করে। সাথে সাথে এসব তথ্য চক্রের অন্য সদস্যদের কাছে পাঠিয়ে দেয় তারা। তারপর তারা ওই নম্বরে হুবহু একটি মেসেজ পাঠায় এবং অন্য এক সদস্য সাথে সাথে ওই নম্বরে কল করে টাকা ফেরত চায়। এ তো গেল গ্রাহকের টাকা হাতিয়ে নেয়ার কৌশল, কিন্তু এই ব্যবসায়ীর দাবি তারাও প্রতারক চক্র থেকে নিরাপদ নন। এটা হলো আমাদের ডিএসআর নাম্বার, যে লোড দিয়ে যায়। এখান থেকে ফোন দিছে, বলে যে আমি ডিএসআর বলতেছি, শাওন বলতেছি। ডিএসআর ফোন দিছি, বলে যে না আমরা কেউ ফোন দিই নাই। ধরুন লন্ডন থেকে আপনার ঘনিষ্ঠ এক বন্ধু ফোন করলো, জানালো এইমাত্র তার মা মারা গেছে, কিছু বিল বাকি থাকার কারণে হাসপাতাল থেকে মায়ের মরদেহ নিতে পারছে না। তারপর কান্নায় ভেঙে পড়ল। আপনার সামর্থ্য আছে, আপনি কি ওই বন্ধুটির পাশে দাঁড়াবেন না? দাঁড়াবেন, কিন্তু তার আগে নিশ্চিত হয়ে নেবেন যে সে আসলেই আপনার ওই ঘনিষ্ঠ বন্ধুটি কিনা, অথবা ফোনটি আসলেই লন্ডন থেকে এসেছে কিনা। তালাশ টিমের কাছে খবর আছে যে মতিঝিল এলাকায় এমন কিছু বিদেশি মোবাইল সিম পাওয়া যায় যা বাংলাদেশেও ব্যবহার করা যায়। এবার সেই বিদেশি সিম কিনতে মতিঝিল এলাকার বিভিন্ন মোবাইল সিমের দোকানে ঘুরতে লাগলো তালাশ টিম। প্রথম দিনে প্রত্যাশিত সেই সিম পাওয়া গেল না। একদিন পর ওই একই এলাকার আরেকটি দোকানে তালাশ টিম। 2টি সিম কেনা হলো। এই কোম্পানির সিমগুলো বাংলাদেশে অ্যাক্টিভেট করার সাথে সাথে কথা বলা যায়। তার মানে বিদেশি নম্বর হলেই বিদেশ থেকে ফোন এসেছে এমন নয়, দেশে বসেই বিদেশি সিম ব্যবহার করতে পারছে অপরাধীরা। আর প্রতারক চক্র এই সিমের ফায়দা লুটছে ভালোভাবেই। কারা করছে এসব, তারা কি অধরায় থেকে যাবে? 4 মিনিট পর আসছে। এবার গোয়েন্দা পুলিশের দরজায় টোকা দেওয়ার সময় এসে গেছে। তালাশ টিমের কাছে আসা প্রতারণার ঘটনাগুলো নিয়ে গোয়েন্দা পুলিশের কাছে গিয়ে জানা গেল এ ধরনের অনেক অভিযোগ তারাও পেয়েছে। এসব প্রতারণার ঘটনার একেবারে গভীরে যেতে গোয়েন্দা পুলিশের সাথেই থাকতে চাইল তালাশ টিম। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের ডিসি শেখ নাজমুল আলমের রুমে হাজির কর্মকর্তারা। দিক নির্দেশনা দিচ্ছেন তিনি। এটাও একটা প্রতারক চক্র, আমরা এদের ধরার চেষ্টা করছি। এরপর
কাজে নেমে পড়লেন এডিসি ও এসির নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ। তালাশ ও ডিবি পুলিশের যৌথ অনুসন্ধানে প্রতারক চক্রের কর্মকৌশল উদ্ঘাটিত হতে থাকে। এই চক্রের মূল জায়গায় থাকে একজন, তার নেটওয়ার্কের বিভিন্ন জায়গায় আরও অন্তত 7 জন থাকে। তারা লাখ লাখ পাউন্ড, কোটি কোটি টাকা নিয়ে বসে আছে। যে লটারিতে জিতবে তাকেই টাকাগুলো দেবে তারা। কেউ কেউ এই লোভ সামলাতে পারছে, আর যারা টাকাগুলো নিতে চাচ্ছে তারা আসলে প্রতারণার জালেই পা দিচ্ছে। এবার অভিযানে নামবে গোয়েন্দা পুলিশ। সাদা পোশাকে অবস্থান নিয়েছেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মহরম আলী আলাদা জায়গায় অবস্থান নিয়ে তথ্য আদান প্রদান ও দিক নির্দেশনা দিচ্ছেন। তারপর এই ব্যক্তির নাম কাউসার। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অবস্থান করে সে। তার মোবাইল নম্বর 01631। আপনাদের জন্য বিশেষ ঘোষণা, তালাশের এবারের পর্ব যিনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তিনি 1 কোটি টাকা পাবেন। যতজন দেখবেন ততজন পাবেন। আর কেউ যদি একা কোটিপতি হতে চান তাহলে অন্য কেউ যেন তালাশ দেখতে না পারে সেই ব্যবস্থা করুন। হ্যাঁ, কোটিপতি হওয়া এখন এতটাই সহজ, কারণ আপনি না হলেও আপনার পরিচিত কেউ না কেউ লটারিতে কোটি টাকা জিতেছে, যার প্রমাণ আপনি তার মোবাইল ফোনের মেসেজ ঘাটলেই দেখতে পাবেন। আবার এমনও হতে পারে যে লটারিতে কোটি টাকা জেতার পর সেই টাকা পাওয়ার জন্য গোপনে কিছু টাকাও খরচ করে ফেলেছেন। না, এত লোভনীয় খবরের সবটা এখনই জানাতে চাচ্ছি না, আপনারা বরং তালাশটায় দেখুন, তাহলেই জানতে পারবেন কোটিপতি হওয়ার সবচেয়ে সহজ প্রক্রিয়াটা কি। 15,570 টাকা আপনার এই নাম্বারে বোনাস। 6 দিন কথা বলতে পারবেন দেশ থেকে দেশের বাইরে যে কোনো অপারেটরে। এই নাম্বার থেকে 250 টাকা ফ্লাইট লোড করে সাথে সাথে আমাদের এই নাম্বারে কল করবেন। তাহলে আপনারা সবাই কোটিপতি হওয়ার জন্য প্রস্তুত তো? তবে একটা দুঃসংবাদ দেই, সবাই কিন্তু কোটিপতি হতে পারবেন না। কোটিপতি হতে হলে ভাগ্য লাগবে, আর সেই ভাগ্যের জোরে প্রথমে লটারিতে জিততে হবে। এবার তাহলে হাফিজুল নামে তেমন এক ভাগ্যবান ব্যক্তির গল্প শুনবো আমরা। এই তরুণকে কেউ কথা দিয়ে কথা রাখেনি, তাই মন খারাপ করে ঘরে বারান্দায় বসে থাকে, একা একা কথা বলে। হাফিজুলের কাছে শোনা যাক ঘটনা। ফোন দিছে আমার, তো আমি ধরছি। পরে বলছে যে তুমি তো একটা লটারি পাইছ, তোমার জন্য একটা পুরস্কার আছে। 3 নাম্বার যাইছে, হ্যাঁ 6 লক্ষ টাকা পাইব। আর কি আমার শরীর হয়ে গেছিল, বন্ধ হয়ে গেছিল। কয় 5,000 টাকা দিলে আমার 75,000 টাকা দিতে আছে। 5,000 পর্যন্ত পাঠাইছি। পরে আবার বলতেছে কি আর 15,000 দিলে তেলে যাইব। পরে একজনের কাছ থেকে 5,000 টাকা লইছি, গেছি কাশিমপুর। 7,000 দেওয়ার পরে এক দোকানে গেছি। দোকানে যা বলছি আপনি যদি এখন 15,000 টাকা বাড়ান তাহলে আমার 75,000 টাকা দিতে আছে। আমি কথা বলতে বলতে হ্যাঁ দিছে পারে। আর হাফিজুলের জীবন যাচ্ছে কোন দিকে? পরে মাত ভরসাত বলে আছে সুদি করে ঠেলে ছুটি আনছি, পড়াই চাকরি দিয়ে দিছি। আমার কি পড়াটা লেগে মনে করেন আমার অনেক আফসোস লাগতেছে। কৈশোরে যদি স্বপ্নভঙ্গ হয়, সেই স্বপ্নভঙ্গের ফলে তার লেখাপড়া বাধাগ্রস্ত হবে, তার মধ্যে মিসট্রাস্ট বা অবিশ্বাস জন্ম নেবে। মাত্র লাখপতি হওয়ার স্বপ্ন দেখেই হাফিজুলের এমন অবস্থা। যারা কোটিপতি হওয়ার স্বপ্নের জালে আটকে গেছেন তাদের কি হবে? কিন্তু লাখপতি বা কোটিপতি হওয়ার জন্য লটারিতে জেতার প্রক্রিয়া কি? এ প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই লটারিতে এক ব্যক্তির 5 লাখ ব্রিটিশ পাউন্ড পাওয়ার খবর এলো। 5 লাখ ব্রিটিশ পাউন্ড মানে জানেন তো বাংলাদেশি টাকায় 5 কোটি টাকার উপরে। যাক, এত হিসেব নিকেশ করে কোনো লাভ নেই, আমরা শুধু এই টাকা পাওয়ার প্রক্রিয়াটা
দেখতে চাই। মাসুম পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। তার মোবাইলে লটারিতে জেতার একটি মেসেজ এসেছে। 5 লাখ ব্রিটিশ পাউন্ড জয়ের খবর। টাকাটা পেতে হলে প্রথম কাজ হলো মেইলে মাসুমের নিজস্ব তথ্য পাঠাতে হবে। 5 কোটি টাকা পাওয়ার জন্য মানুষ কত কিছু করতে পারে, সে তুলনায় ইমেইল করে নিজস্ব তথ্য পাঠানো তো খুবই তুচ্ছ ব্যাপার। মেইল করল মাসুম। একদিন পর মাসুমের পাঠানো মেইলের জবাবে জাতিসংঘ ও একটি বড় কোম্পানির পক্ষ থেকে সার্টিফাইড কিছু নথি এলো, সাথে একটা নিশ্চয়তা পত্র। সেই পত্রে বলা হয়েছে আপনার চেক ভেরিফাই করা হয়েছে এবং জাতিসংঘের মাধ্যমে অনুমোদিত হয়েছে। এখন আপনি আপনার দেশের যে কোনো ব্যাংক থেকে টাকাগুলো ছাড় করতে পারবেন। এরপর আরও অনেক কিছুরই নিশ্চয়তা দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ যখন সবকিছুর নিশ্চয়তা দেয় তখন সন্দেহের আর অবকাশ থাকে না। মাসুম এবার পরবর্তী ধাপে এগোলো। টাকাগুলো পাওয়ার উপায় জানতে চেয়ে ফিরতি মেইল করলো সে। সেই মেইলের জবাব আসতেও তেমন সময় লাগলো না। মেইলে বলা হয়েছে মাসুমের নামে একটি পার্সেল আসবে বিদেশ থেকে। কয়েকদিন পর 38,000 টাকা দিয়ে বিমানবন্দর থেকে সেটা নিতে হবে। এবার বলুন, 5 কোটি টাকার কাছে 38,000 টাকা কোনো সংখ্যা? মাসুমের 5 কোটি টাকা রাস্তায় আছে। সেই টাকার জন্য অপেক্ষা করতে করতে আরেকজন ভাগ্যবান লটারি বিজয়ী ব্যবসায়ী এলেন তালাশ টিমের কাছে। মাসুম যে লটারি জিতেছে এই ব্যক্তিও সেই লটারিতেই জিতেছিলেন। তারপর টাকাগুলো তিনি কিভাবে পেলেন সেটা জানা যাক এবার। আমরা এভরিথিং ডিটেলস দিয়ে পাঠাই। একদিন হঠাৎ করে চলে আসছে 3-4 জন, এবং এই যে তোমার সার্টিফিকেট, তুমি কোকা কোলা কোম্পানি থেকে আর কি যে টাকাটা 6 কোটি টাকার মতো এটা তুমি পাইছো, কিন্তু এখন তোমাকে 31 লক্ষ টাকা আমাদের কাছে পে করতে হবে। পেমেন্ট করে দিয়ে দিই, নগদ ক্যাশ দিয়ে দিই। পরে মোবাইল হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এই ব্যক্তির গল্প শোনার পর মাসুমের তাহলে এখন কি করা উচিত? 38,000 টাকা কি সে পাঠাবে? অনুসন্ধানের অলিতে গলিতে হাঁটতে হাঁটতে জানা গেল আর্থিক প্রতারণায় লেনদেনের মাধ্যম হিসেবে এখন সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে বিকাশ। আর মানুষকে কোটিপতি বানানোর প্রলোভন দেখিয়ে ফতুর করে দেওয়ার এই চক্রে শুধু বাংলাদেশি নয়, আছে কিছু বিদেশি নাগরিকও। বায়োলিভার সিড নামে এক বিশেষ ধরনের বীজের প্রসঙ্গ আসবে তালাশের এই অংশে। তালাশ টিম অনুসন্ধানে নামার পর শত শত প্রতারণার ঘটনা জানতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো এক ফোন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা 58 লাখ টাকা প্রতারিত হয়েছেন। এক সরকারি বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তার গেছে 33 লাখ টাকা। একজন সরকারি আমলার গেছে 1.5 লাখ টাকা। একজন ব্যবসায়ীর